নমস্কার। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা ধরানী কালী সাহায্য করতে পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করছি আজকের যাত্রা পালা। আজকে খবরটা হচ্ছে বিশাল হয়ে যায় বালিগঞ্জের ঘটনা। উচ্চ শিক্ষিত ছেলে বউরা বেড়াতে যাওয়া বৃদ্ধ বৃদ্ধ হওয়াতে বৃদ্ধাশ্রমে রেখেছে। আজকের এই যুব সমাজের মধ্যে সভ্যতা বেশ মাত্র কিন্তু এক সময় ছিল
শিক্ষা বেরিয়ে গেছে, জানা হয়ে গেছে পাসওয়ার্ড। তাই আমাদের সুরক্ষাটা হারিয়ে গেছে, আর পরিবর্তন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তাই সকল হারিয়ে গেছে। আর খাদ্য দাবাস্ত করবে ছোট পোকা। পরবর্তী মুখে অপমানকে আমাদের সুন্দর পরিবারটাকে একেবারে আলাদা করে দিয়েছে। বেশ করেছে। হ্যাঁ, আমি বেশ করেছি। মিথ্যে কথা যদি না দিত, তাহলে এই সংসার থেকে আমি কিছুতেই আলাদা করতে পারতাম না বাবা। বড় পোকা! এই সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হতো। ওই শয়তানকে তুই, আর এই শয়তানকে জীবন। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো। তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করছে। তোমার দাদা কি পারতো না তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমাকে উঠিয়ে দিতে? আরে বাবা, তুই ঠিকই বলেছিস রে। হারিয়ে আসিস তো বাবার তৈরি মৌসুম পাল্টা এখন দেখছি শকুনের মতো ওটাও তোদের নজরে পড়ে গেছে। বাবা, তুমি যাই বলো বাবা, তুমি যাই বলো, সময় আসুক আমি কিন্তু এই সম্পত্তির ভাগ ঠিক আদায় করে দেব। কথাটা যেন মনে থাকে। বুঝলি? এই যুগের মানুষগুলো যে কেন তো স্বার্থ হয়ে গেছে আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। মুদ্রাস্ফীতি, বিদেশি শিক্ষা, এসব সমস্যা। বাবা কি ভুল করছে না? এইসব কিছুগুলো দায়িত্ব তাদের হাতে এখন ওদের মানুষগুলো মানুষ সত্য শিল্পীকে সন্তানহীন সত্য করছে। বাবা হচ্ছে মাথার ঘাম, আর সেই সন্তানই বড় হয়ে যাচ্ছে সাথে দাম। বোকা! দুর্গার বুকটা থেকে সে মরে ছেড়ে খাবার আছে পাইটা মরে চমচে তারে পড়ে তাই তো আজ খবরে কাগজে বড় বড় অক্ষরে নির্দেশনায় অভিনয় দিবাকর দাস, সহনির্দেশনায় অরুণ কোমল, পরিচালনায় বাউয়া ফলহানি কালী পূজা কমিটি, পরিবেশনায় বাউয়া পার্বতা কালী মাতা নাট্য সমাজ, সুর বিশ্বজিৎ পাত্র, দল ম্যানেজার নারায়ণ মন্ডল, দল পরিচালক গান্ধীদাস তরুণ, আলো ভরি রোজ সাহু, রূপসজ্জা তপনী সাক্ষর পেরো, সুদর্শন গায়ক নায়ক প্রবল চক্রবর্তী। শুরু করছি আজকের যাত্রা ছায়া বৃদ্ধাশ্রমের মধ্যে বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে বাবা
প্রতি মাসে তোমার আর বাবার পিছনে কত টাকা খরচ হয় আমি জানো? তোমার ওষুধ, বাবার ওষুধ, তোমার শাড়ি, বাবার ধুতি, কত টাকা খরচ হয় তার হিসাব তুমি রাখো নাকি? আমার আর তোর মায়ের জন্য ওষুধ কেনার পিছনে কত টাকা খরচ হয় তা আমি হিসাব করে বলে দিতে পারবো। আমার ধুতি আর তোর মায়ের শাড়ি কেনার জন্য কত টাকা খরচ হয় তাও বলে দিতে পারবো। কিন্তু কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে প্রথম যন্ত্রণা সহ্য করার সময় তোর মায়ের চোখ থেকে এই পৃথিবীর সবচেয়ে বড় ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বলতে পারবো। বাবা তুমি তো জানো না তোমার ছেলে ঠিক করে ফেলেছে
যায় এই তোমার বাবা মা এই তো কি হয়েছে আজ থেকে না আমার বাবা মাকে সময় দিলাম मतलब মানে আজকে আমার বাবা মা তোমারও বাবা মা হ্যাঁ মা, হ্যাঁ আজ থেকে তুই আমার মেয়ে आनंद आज আমার খুব আনন্দ আমি তো ভাবতেই পারছি না আপনারা এত অল্প সময় আমাকে এতটা এই চিন্তা বলছেন আর কোনো চিন্তা নেই আর কোনো চিন্তা নেই
স্থান জুতো পালিশ করাচ্ছে। এটা হচ্ছে আধুনিক ভারতবর্ষের একটা স্বচ্ছ ছবি। তুমি জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে নয়? না কেন? তারা কিন্তু ওই তাদের মেয়েরাও কিন্তু
তাহলে গিয়ে ভালো হয়ে যাব, তারপর অনেক বড় নাম করা গায়ক হয়ে না অনেক টাকা রোজগার করবো। তারপর না এই টাকা দিয়ে তোমার আর মায়ের সেবা করবো। তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমার বেটার মতো কথা বলেছে। আমি জানি দাদার বুকের ভিতরটা দাও দাও করে চলে যাচ্ছে। আমাকে কেমন করে এই আগুনটাকে নিভাতেই হবে, নিভাতেই হবে, নিভাতেই হবে। তাই তুমি যদি আমাকে করুণা করো, আমি সব কিছু সহ্য করতে পারি কোয়েল, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কারো করুণা আমি সহ্য করতে পারি না। আমি একটা করে যে দ্বীপ আমি জানিয়ে এসেছি, আমি তোমাকে যে অনেক সব আমাকে তুমি কথা দাও, আমাকে তুমি কথা দাও, সারা জীবন তুমি আমার পাশে থাকবে, কথা দাও। কথা দিলাম কোয়েল, কথা দিলাম। আমি আমার এই হাত দিয়ে তোমার ছুটিতে পরিয়ে দেব পর্যাটা কিন্তু তারপর এই ভাবে তোমাকে জড়িয়ে ধরে বলবো, না ভরা এই মায়ায় ভরা চলো যাই ওই দূর নীলিমা,
ও